আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অলমোস্ট 3টা এয়ারপোর্ট পাড়ি দিয়ে ফাইনালি আমরা ইউতে চলে আসছি এবং স্পেশালি থ্যাঙ্কস টু সুমন, সব কিছু একদম পারফেক্টলি অ্যারেঞ্জ করে রাখছে, কোনো হ্যাসেল হয় নাই। জাস্ট এয়ারপোর্ট থেকে নামছি আর একটা গাড়ি নিয়ে নিছি, এখন হোটেলে যাচ্ছি। তো আশা করি এই সিরিজটা খুবই চমৎকার হবে, বিশেষ করে যারা আপনারা বিজনেস করেন। সো আমার মনে হয় না এর আগে চায়না বিজনেস নিয়ে এত ডিটেলসে কেউ ভিডিও করছে, যেটা আমরা ডেফিনেটলি করব। এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে এক সাইডে টিলা আছে, প্লাস এখানে হচ্ছে মানে অনেক খুবই ন্যাচারাল একটা জায়গা, খুবই ন্যাচারাল। রাস্তাঘাট একদম ফাঁকা, নিট অ্যান্ড ক্লিন।我会说几句。我知道，他是我的朋友，来自孟加拉。孟加拉 means Bangladesh。孟加拉是吧？对，他有那个视频给我的孟加拉的怎么说？那边有很多 businessman，所以他们看一下义乌怎么样？看一下义乌怎么样，对吧？那边对，所以他们看那个视频，他们来义乌有买很多东西啊，明白了吗？明白。中文讲。জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে পুরা রোডই ভিডিও করি। সো আপনারা দেখতে থাকুন। তো আমরা আমাদের হোটেলে চলে আসছি। আসার জার্নিটা খুবই দারুণ ছিল। এখানে যেমন শীত, আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো এখন আমরা চেক ইন করবো। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম। দেন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় আছে এবং প্রত্যেকটা পার্ট সেপারেট করা। যেহেতু আমরা আসলে বিজনেস ভিজিটের জন্য আসছি, তো একদম কাছেই হচ্ছে আমাদের যে মার্কেটে আমরা যাব, ইউ মার্কেট হচ্ছে খুব কাছেই। দ্যাটস ওয়াই এটা নেওয়া। এই সাইডে গাড়ি পার্কিং এরিয়া। তো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব, ইনশাল্লাহ মার্কেটে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে রাত 11:10। আমরা চায়নার নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য বের হয়েছি। তো দারুণ আসলে, এত নিট অ্যান্ড ক্লিন। এবং হঠাৎ করে না ঢাকা থেকে আসার পরে মনে হচ্ছিল যে সামথিং ইজ মিসিং। তো মিসিং কি সেটা পরে বুঝলাম, যে মানে ঢাকাতে তো প্রচুর সাউন্ড, কজ প্রচুর পরিমাণে হর্ন দিয়ে সবাই অভ্যস্ত। তো এইখানে আসলে কোনো হর্ন নাই। দ্যাটস ওয়াই হঠাৎ করে মনে হচ্ছিল যে এত সাউন্ড স্লিপ কেন, মানে সাউন্ড কম কেন, এরকম আর কি। তো এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে হোটেলগুলো এখানে আছে। যেহেতু পাশে হচ্ছে সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হোলসেল মার্কেট, এটার জন্য হচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। আর এটা হচ্ছে মেন রোডের পাশে এরকম কিন্তু আরও সার্ভিস লেন আছে। এখান দিয়ে কোনো গাড়ি যায় না, ম্যাক্সিমাম হচ্ছে আপনার বাইক বা ছোট ছোট যে ইয়াগুলো আছে, ডেলিভারি কোম্পানির যে গাড়িগুলো আছে সেগুলো আছে। ওদের একটা জিনিস আসলে বলার মতো না, যে প্রত্যেকটা জায়গায় মানে গাড়ি একদম এয়ারপোর্ট থেকে যখন নামলাম সেখান থেকে শুরু করে রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং, সব জায়গায় গাড়ি এবং দামি দামি গাড়ি।
এবং দেখে বোঝা যাচ্ছে যে ওরা হয়তো অনেক দিন এটা ক্লিন করে না। এই যে দেখেন এখানে একটা টেসলা, ওইখানে একটা মার্সিডিজ, এরকম মানে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এমনিই পড়ে থাকে। সো বাংলাদেশে হয়তো ওরকম একটা টেসলার এত ময়লা হওয়ার কথাই ছিল না। ওদের এখানে আর সিকিউরিটি তো মানে এটা বলার অপেক্ষা রাখে না। এয়ারপোর্টে ঘুমিয়েছিলাম আমার ক্যামেরাটা রেখে, একদম মানে নির্দ্বিধায় মানুষ ফোন চার্জে রেখে কিন্তু চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই ধরনের সিকিউরিটি এখানে আছে এবং কোনো মোড়ে কোনো পুলিশ নাই। পুরোপুরি এই যে দেখেন ট্রাফিক সিগন্যালের যেই রাইটগুলো আছে এইটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এত বড় দেশ, এত বড় বড় আপনার হচ্ছে যে এখানে শহরগুলো আছে, এখানে ম্যাক্সিমাম মানুষ গাড়ি ইউজ করে, কারণ এইখানে ম্যাক্সিমাম হচ্ছে বিজনেসম্যান, দ্যাটস ওয়াই তারা মোটামুটি গাড়ি করে অভ্যস্ত। এবং রাতের 11টা বাজলেও কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে প্রচুর পরিমাণে হচ্ছে লোকজন, সব দোকানপাট খোলাই আছে। খুব খুব ভালো সিকিউরিটি লেভেল, যার যখন যা ইচ্ছা কিনতেছে নির্দ্বিধায়, কোনো ধরনের কোনো হয়রানি বা কোনো কিচ্ছু না। ইভেন ফরেনারদেরকে তারা সবসময় সমীহ করে, তারা খুব রুলস মেনটেন করে। চাইলেই যে আমি রুলস ভাঙলাম এটা তাদের মধ্যে টোটালি নাই বললেই চলে। তারা সবসময় ট্রাই করে যে রুলসের মধ্যে থাকার। তো আমরা এখন একটা ফলের দোকানে আসছি, এত সুন্দর করে ফলগুলো সাজানো, মনে হচ্ছে যে এটা আসলে ফলের দোকান না, একটা ফুলের দোকান। তো এখানে মোটামুটি ম্যাক্সিমামই আমাদের চেনা ফল। দেন এদিকে এটা হচ্ছে কাঁঠাল, মনে হচ্ছে শক্ত শক্ত কাঁঠাল, এবং ভিতরে আর ফলগুলা হচ্ছে খুব ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। যেমন এটার কালার দেখে খুব দারুণ লাগতেছে, যে খুবই সুন্দর একটা কালার। দেন হচ্ছে এখানে মজা হচ্ছে আপনি যে কোনো ফল নিয়ে ওই যে আপনাকে একদম কেটে দিয়ে দিবে। তো আমরা হচ্ছে একটু আগে আম কিনলাম, আম একদম কেটে দিয়ে দিছে। সো আমাদের জাস্ট আর কোনো কাটাকাটি ঝামেলা নাই, জাস্ট ইজিলি এটা খেতে পারবো। এবং ফলগুলো আসলেই খুবই ফ্রেশ, কিন্তু ঠান্ডা অনেক বেশি। ঠান্ডাটা একটু কম হইলে আরও অনেক কিছু এক্সপ্লোর করা যেত। লিটারেলি এখানে 2টা হুডি পরছি, এবং এই হুডিগুলো অনেক ভারী। মানে বাংলাদেশের যে এরকম শীত পড়ে, একটা হুডি মোর দেন এনাফ একদম হাইয়েস্ট লেভেলের শীতের জন্য। কিন্তু এখানে 2টা পরে নিচে আরও গেঞ্জি পরা আছে, তারপরেও হচ্ছে মনে হচ্ছে যে এনাফ না। এটা হচ্ছে চায়নার নাইট লাইফ। এই যে দেখেন সব দামি দামি গাড়ি, এগুলো ওরা রেখে চলে গেছে, পরিষ্কারও করে না ঠিক মতন। সো আমরা একটু চা খাওয়ার জন্য একটা শপে আসছি। তো দেখেন আসলে একটা নর্মাল চায়ের শপ যে কি সুন্দর হতে পারে। চেরি ব্লজম, হ্যাঁ, এটা হচ্ছে খুবই দারুণ আসলে। এই আপনার মানে সিটিং বলেন, এনভায়রনমেন্ট বলেন, খুবই দারুণ। সো এরকম এনভায়রনমেন্টে আসলে চা খাওয়াই যায়।